পরিবহন ব্যবসা এখনো বলতে নাই বলতে চলে, যে আমরা যে ভাড়া টিকিট বেছি আমাদের ভাড়া পোষায় না, লস হয়। আমাদের এমনি সময় নর্মাল সময় যে গাড়িগুলি যায় সেইভাবেও আমরা এখন গাড়ি ছাড়তে পারছি না। এবার গাবতলী পুরাটাই ফাঁকা। 10 কথা এক কথা বলতে গেলে আমাদের পরিবহনের অবস্থা ভয়াবহ বর্তমানে। কারণ গতবারে ছুটি ছিল 1 সপ্তাহ, এবার ছুটি হলো 2 সপ্তাহ। আর গতবারে পদ্মা সেতু ছিল না, এবার পদ্মা সেতু হওয়ার পর যাত্রী ওইদিকে যায়। আর এবার লম্বা ছুটি পাওয়ার পর যাত্রী অর্ধেক যাত্রী আগে চলে গেছে, এখন অর্ধেক যাত্রী ঈদের পর যাবে। লম্বা ছুটি যেহেতু ঈদের 1 সপ্তাহ পর ছুটি, ঈদের 1 সপ্তাহ আগে, ঈদের 1 সপ্তাহ পরে, এই জন্য যাত্রী নাই। 100% মধ্যে গাবতলী এখন 40% যাত্রী, 60% যাত্রী নাই। পরিবহন ব্যবসা এখনো বলতে নাই বলতে চলে। আমার গাড়ি খালি পাঠাই, এখান থেকে বইরে যায় গাড়ি, ওইখান থেকে খালি আছে, কিন্তু আমরা যে ভাড়া টিকিট বেছি আমাদের ভাড়া পোষায় না, লস হয়। এই জন্য আমরা গাড়ি কম ছাড়ি। রমজানে বললাম না, এখানে আমাদের যাত্রীতে আমাদের ব্যবসা, যাত্রী যদি না আসে আমি টিকিট কার কাছে বিক্রি করবো। ওরা রমজান মাসে আমরা আমাদের গাড়ির মধ্যে আমরা ধরা, আমরা এখনও ঠিক মতো বেতন পাইনি। ঈদের মধ্যে পাবো, প্যাসেঞ্জারই নাই, কীভাবে পাবো? বিগত আমার এই 35 বছর মোটর গাড়ির অভিজ্ঞতায় এইবার যে সরকারি যে লং ছুটি, সেই লং ছুটি হিসেবে আমরা সেই ধরনের ব্যবসার কোনো প্রফিট পাইলাম না। আজকের দিনে আমরা মোটামুটি সময় পাবো না, অথচ দেখেন আমরা হাত পা গুছা করে চুপচাপ বসে গল্প গুজব করতেছি। আমরা তো চিন্তা করছিলাম যে এবার মালিকদের ভালো একটা ব্যবসা হবে, কিন্তু সেই ধরনের কোনো মানে মানে কোনোভাবে কোনো প্রফিট নাই। আমাদের আসলে এই টাইমে আমাদের এইভাবে অলসভাবে বসে থাকার সময় না, আমরা কাজে ব্যস্ত থাকবো। পদ্মা সেতু হওয়ার পরে যাত্রী মোটামুটি ট্রেনমুখী হয়ে গেছে বেশি। ধরেন একটা ট্রেন গেলে অন্তত 60-70-80টা গাড়ির যাত্রী ট্রেনে চলে যায়। এই জন্য ট্রেনের দিকে আর বাসের দিকে যাত্রী কোনোভাবে মুখ করতেছে না। আমাদের তো প্রত্যাশা, আমরা তো প্রতিদিনই এই নিয়তেই চিন্তা করছি, আজকে নয় কালকে হবে, কালকে নয় পরশুদিন হবে, সকালে নয় বিকেলে হবে, কিন্তু আসলে সব কিছু ব্যতিক্রম হচ্ছে। এখন বর্তমান এই দেশের হলো এক হলো রাজনীতি প্রেক্ষাপট, তারপর হলো মানুষের অর্থনৈতিক অবস্থা খারাপ, এই সব মিলায় এই ঈদে এই প্রভাবটা পড়ছে। আমার সকাল থেকে এবং 3টে গাড়ি গেছে, আর এখন একটা যাবে 4টে, অথচ বিগত দিনে আমার এইটা আমি 10-15 টাকায় চলে গেছি। আমাদের এমনি সময় নর্মাল সময় যে গাড়িগুলি যায় সেইভাবেও আমরা এখন গাড়ি ছাড়তে পারছি না। আমরা এবারিতে যেরকমটা আশা করছিলাম যে আপনার 25-26 হাজার থেকে টুকটাক যাত্রী হওয়ার কথা, কিন্তু সেই যাত্রী হয় নাই। তো আমরা চিন্তা করছিলাম যে 27 হাজার থেকে হয়তো সকাল থেকে টুকটাক যাত্রীর চাপ থাকবে, এই আপনার 28-29 হাজার সকাল পর্যন্ত এরকম যাত্রী যাবে। কিন্তু আজকে আসার পর দেখি যে আপনার মোটামুটি যা যাত্রী ছিল প্রায় কালকে রাত্রের মধ্যে চলে গেছে। এই আজকে সকালে গাবতলী একদম পুরো ফাঁকা। মানে আমাদের গাড়িগুলো যেগুলো আপনার আমরা যে কন্ট্রাক্ট যে গাড়িগুলো নিয়েছি সেগুলো তো বসে আছে, প্লাস আমাদের পরিবহনের ব্যানারি গাড়িগুলো আমরা ছাড়তে পারি নাই। গভর্নমেন্ট চার্টের যে ভাড়া, সেই ভাড়া আমরা যাত্রী কাছে চাওয়া মাত্রই যাত্রী বলে ভাড়া এত না, হ্যাঁ না, এই না সে না। মানে আমাদের ব্যবসা পুরো এক কথা বলতে গেলে পুরো লস। সারা বছর লস দিচ্ছি, ঈদের মধ্যে যে মালিক মহাজন 2-1 টাকা ইনকাম করে সেটা পোষাইব, সেইটা এখনও লস। যাত্রী মানে গাবতলী এক কথা বলতে গেলে গাবতলী না আসামুখী আর কি। অন্য হয়তো ট্রেন বা লঞ্চ এইসব ভাবে যাত্রী চলে যেতেছে আর কি। আবার এইটাও শুনলাম যে আপনি ঈদের 3 দিন আগে নাকি এক্সট্রা ট্রেন দেওয়ার কথা, সেই ক্ষেত্রে কি যাত্রী কিছু কম পেশার গাবতলী, সেটাও তো হইতে পারে। মানে বিভিন্ন কারণও হইতে পারে আর কি। না আমাদের আর কোনো আশাই দেখি না আমরা, কারণ আমরা আজকে এই সময়টা আমরা বসে থাকতে পারতাম না, এখন আমরা বসে রয়েছি, সময় পার করতেছি। আমাদের গাড়ি মূলত আপনার এখন আমাদের মানে বসে থাকবো কি, হাঁটা চলতেও পারবো না, এমন পরিমাণ যাত্রী থাকার কথা অন্য যেটা দেখছি। কিন্তু এবার গাবতলী পুরাটাই ফাঁকা, কোনো যাত্রী না থাকার মতোই নাই ধরতে গেলে এক কথা বলতে গেলে। এখন যে গাড়ি বুক দিচ্ছি আপনি, যেমন এই গাড়িটা সকাল 9টায় বুক দিছি, 10:30টায় বুক দিছি, 12টায় বুক দিছি, এখনও ছাড়তে পারিনি। তো এইভাবে গাড়ি কীভাবে পাঠাবে বলেন? মালিক লাভ না করুক, লস তো করতে পারবে না। 10 কথা এক কথা বলতে গেলে আমাদের পরিবহনের অবস্থা ভয়াবহ বর্তমানে।